কাউমারী চর ব্রিটিশ শাসন আমলে 1947 সালে এ চরে শুটকি উৎপাদন হতো। সেখানে কাউয়ার অত্যাচার হতো জন্য মানুষ প্রতিনিয়ত কাক মারত। সেজন্য চরের নামটি নামকরণ করা হয় কাউমারী চর। বর্তমানে শুটকি উৎপাদন বিলুপ্ত হয়ে গেলেও এ চরের দরিদ্রতা বৃদ্ধি পেয়েই চলছে। কিন্তু এই বাসার উপরে যে এতগুলো খেয়ার কিভাবে এই করা হলো? ধাক্কা লাগলে তো পড়েও তো যেতে না। হ্যাঁ, পড়ে যাচ্ছে না। একটা হাস্যকর বিষয় না এটা? হ্যাঁ, আচ্ছা, এটা কেন করা হয়েছে বলেন তো? মানে হয়তো নিজে পড়ে গেলে হয়তো ইয়া করবে, শূন্য পুরো ছাড়িয়ে রেখেছে। আমরা আজকের জন্য কি মাংস রান্না করতেছেন নাকি আপনি? এগুলো পাটা, তারপর মাংস। এটা কিসের মাংস? মুরগির মাংস। এটা দেশি মুরগি। ভালো সময় আসলাম। এখন তো দেখতেছি জোর করে নিতে হয় নাকি? বন্ধুরা, পদ্মার প্রবর্তার যে স্রোত এবং ঢেউ যা মানুষকে বারবার কাঁদায়, সেই রকমই বাংলাদেশের সীমান্তবর্তী একটি চরে আমি এসেছি। পদ্মায় অবস্থিত এই চরের নাম কাউয়ামারী চর। এই চরের মানুষের জীবনযাত্রার মান আমি আপনাদের তুলে ধরবো। তারা কিভাবে বসবাস করছে আর কিভাবে বা আছে তাদের এই শীতের মধ্যেই, বা তারা কিভাবে এই শীতকে মোকাবেলা করে। এবং বারবার নদী ভাঙনের কারণে এই চরের মানুষদের কিন্তু বাড়িঘর বারবার বিভিন্ন জায়গায় স্থাপন করতে হচ্ছে, এখান থেকে উঠাই নিয়ে যেতে হচ্ছে। সকল বিষয়গুলো এবং তাদের জীবনযাত্রা, তারা কিভাবে রুমের মধ্যে থাকছে, কি রান্না করছে, কি খাচ্ছে, সকল বিষয়গুলো কিন্তু আজকে ফুটে তুলবো। দেখেন বাইছে নিলাম। কত সুন্দর দেখেন, মাথার উপরে মনে হচ্ছে টুপি পড়তেছে না? তো আর বিয়ে করতে যাচ্ছে নাজুল ভাই। বিয়ে করতে যাচ্ছি। বললাম দিয়ে দিলাম এই হাইও গামছা নিয়ে নিলেন না? একেবারে ঠিক আছে, কোটা মাথা যাবে না। চলেন উঠেন। আজিজুল ভাই তার মাথার গামছা বেঁধে মোটরসাইকেলে ঠিকই বসে আছেন। তবে আমি খুবই আতঙ্কিত, কারণ এই ঢেলের ভূমিতে মোটরসাইকেল প্রায় 50 থেকে 70 কিলোমিটার স্পিডে চালাচ্ছেন। তাদেরকে বারবার বোঝালেও তারা আমাকে বলছে আস্তে চালালেই নাকি সমস্যা হবে। শত আতঙ্কের মধ্যে আমি বসে আছি মোটরসাইকেলে, আর মনে মনে ভাবছি কখন পেয়ে যাব কাউমারী চরে। আমি পাশে বসে থাকলে ভয় লাগবে না, কিন্তু এমনি চালাই নিয়ে যাবে না, চালাতে পারবো না। আমি যখন প্রথম যাই আপনার বাসায়, বুঝতে পারলেন, তখন ওই মোটরসাইকেল এত স্পিডে চালাচ্ছিল ভাই, মানে খালি ভাবতেছিলাম যে দেখুন চলে গেল, মানে এত স্পিডে যাচ্ছিল। আমি খালি ভাবতেছিলাম যে আজিজুল ভাইয়ের সাথে কি আজকে দেখা হবে নাকি হসপিটালে দেখা হবে। বন্ধুরা, আমরা অবশেষে কাউয়ামারী চরে চলে এসেছি। ভাই, এই চরের নামটা কি যেন বললেন একটু? কাউয়ামারী চর বলে। কাউয়ামারী চর। কাউয়ামারী চরে দেখুন বাড়িঘর গুলো মিডিল চরের মতোই কিন্তু কিছুটা। তারপরে এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, মুরব্বী। এটা ভাই হচ্ছে আপনার ভাই? হ্যাঁ, এক জায়গাতে ছিল সব, বাসার কাছে ছিল। যেখানে যায় সেখানে শুধু আজিজুল ভাইয়ের আত্মীয় হয়। আজিজুল ভাই, এটা কি এটা দোকান না? এটা দোকান। এই যে দেখুন, দোকান বন্ধ কেন এখন? দোকানে ঠান্ডাতে বসে আছে। ও, দোকানের মালিক আপনি? কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে শীতের মধ্যে দোকান বন্ধ করে বসে আছেন, এদের দোকান তো খুলে রাখাও যায়। ঠান্ডা। তো আপনার দোকানে কি কি মালামাল আছে? এগুলো আনেন কই থেকে? এই একদম রাজশাহী শহর থেকে? আনতে কষ্ট হয় না অনেক? কষ্ট তো হবে, যাওয়া আসা করা। দাম কি আগের মতোই রাখেন নাকি? ও, দেখতে পাচ্ছি আপনি তো চাও বিক্রয় করেন। তাহলে আমরা চা খাই। আল্লাহ, এখন লোক নাই, চা দেওয়ার লোক নাই আজিজুল ভাই? তৈরি করার তো লোক নাই, চা খেতে ছিলাম। পানি হিট নাই, পানি হিট থাকলে হলো। আচ্ছা, পানিও হিট নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সবাই তো চলে গেছে না? আর এটা এটা আপনার বাসা? ছোট ভাইদের এদিকে চা খাওয়ার ব্যবস্থা করতে বলে আমরা রওনা দিয়েছি কাউমারী পাড়ার মধ্যে। আচ্ছা, এটা পাশে তো ইন্ডিয়ার বর্ডার না? আপনি বলুন। এই যে এটা বর্ডার। এইটা, এই যে না, এটা বর্ডার না, যে আপনার ওই যে বরগাছ না। হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছগুলো। নিচ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, কুয়াশার কারণে তো দর্শকরা দেখতেই পাচ্ছে না। তবে এই
কাবুমারির চর থেকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার একদম কাছে, এটা তো মুর্শিদাবাদ। আজল ভাই এখানে তো দেখতে পাচ্ছি সব গরুর খামার না এখানে? আচ্ছা। প্রতি বাড়িতে সব গরু আছে। তো এই যে আমি কেউ নাই। খুবই রসিক। এই চরও দেখতেছি রান্না হচ্ছে। তার সাথে সাথে তোমার আমি কি এমন চেনা লোক নাকি? আজল ভাই এখানে তো রান্না হচ্ছে দেখছি। হ্যাঁ, যে মাংস রাঁধছে, মাংস আমার লেগে রাঁধছে। আমরা আজকের জন্য কি মাংস রান্না করতেছেন নাকি আপনি? এগুলো পাটা, তারপর মাংস। এটা কিসের মাংস? মুরগির মাংস। এটা দেশি মুরগি। ভালো সময় আসলাম, এখন তো দেখতেছি জোর করে নিতে হয় নাকি? এই মাংস আপনারা রান্না করতেছেন কিভাবে? এই পেঁয়াজ মরিচ মশলা সকল কিছু দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে মাংস দিবেন। এইভাবেই কিন্তু আমরা হাঁসের মাংস রান্না করছিলাম সুন্দরভাবে। এই যে দেখুন তাদের রান্নার প্রক্রিয়াটি। আর এখানে আরেকজন আছে, সে শাক এভাবে ভুজি করে নিচ্ছে। শাকও ভাজবেন? তা আপনার তো আজকে বিশেষ আয়োজন চলছে মনে হয়। ওদের ডাল রাখা এবার কি বর্ষায় পানি উঠেছিল? না, উঠেনি খো। তাও আমরা ওই যে পোকামাকড়ের মধ্যে সাপে আমাকে খাইতে লই আপেছিল সাপে? বাড়ি ঘর নাই খো। তাহলে তো অনেক কষ্টই থাকেন আপনারা। আসলে কেমন সুখে আছে বলেন তো? সুখ কি খাট লাগা খাই কি কষ্টই না তারপরেও আসলে ঠান্ডাতে যে আপনারা আমাকে যদি কোনো কিছু দেন তাহলে তো আমার ভালো। হ্যাঁ অবশ্যই গরু অবশ্যই। বাছুরের কষ্ট খাই কি দেখি নাই। না আমি পরের বার যখন আসবো অবশ্যই আপনাদের জন্য কোনো না কোনো কিছু নিয়ে আসবো শীত বস্ত্রের জন্য। আর বাইরে রান্না হচ্ছে। বাইরে আজল ভাই এটা কি ভাত রান্না চলতেছে নাকি? ডাউল। এখানে তো রান্নার কেউ নেই, ডাউল তো মনে পড়ে যাবে। মাসকালের ডাউল। আজল ভাইয়ের বাসায় কিন্তু মাসকালের ডাউল খেলাম। আজল ভাই ওটা কি রূপ নাকি এটা? এই যে দেখুন ছেলেপিলে বসে থাকে সব। এটাও রুম, কিন্তু এখনো ওইভাবে থাকার মতো পরিবেশ করা হয়নি না। এই যে দেখতে পাচ্ছেন কাবুমারির চরের মানুষের জীবনযাত্রা, তাদের ঘর বাড়িগুলো। তবে কাবুমারি বাড়ি ঘরগুলোতেও কিন্তু এই যে টাং রয়েছে, অর্থাৎ বাস্ক রয়েছে, যে ইয়ের তৈরি স্টিলের তৈরি বাস্কগুলো। আর এই যে চৌকি দেখতে পাচ্ছেন, এইভাবে তাদের সাধারণ জীবনযাপন। তো চলুন আমরা সামনের দিকে আগাই। আজল ভাই বসাতে খাওয়া দাওয়াত দিচ্ছেন না? ঠিক আছে, আপনি মাংস রান্না করতেছেন, আপনার বাসায় তো দাওয়াত নিতেই হবে। তীব্র শীতের মধ্যে আমি আর রাইজুল ভাই ঘুরে বেড়াচ্ছিলাম কাউমারি চরে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে বলেন আমি শুধু চরের ভিডিও করি, ওনাদের পাশে দাঁড়াই না। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কাউকে সহযোগিতা করলে সেটা প্রকাশ করি না, তবে আপনাদের সহযোগিতা সাপোর্ট পেলে বড় কোনো উদ্যোগ নেব দরিদ্র পরিবারের জন্য। এটা কি করানো হচ্ছে? আগুন জ্বলে? আগুন জ্বালাচ্ছে যদি ঠান্ডা থাকতে পারছি না তাই। এই জন্য হ্যাঁ, এই গরুর পাশে এই গরুকে দিয়েছেন? আমুক আছে, ভেড়া পোয়াছে। আচ্ছা, আমরা কিন্তু ওইদিকে ওই চরে যখন ছিলাম, ওই চরে ওইদিকে কিন্তু আমরা দেখতে পেলাম যে গরুকে তারা কিন্তু কম্বল বা বস্তা দিয়ে পেটের উপর দিয়ে মোড়ায় রেখেছে। এগুলো কিন্তু হ্যাঁ, ওইগুলোতে কিন্তু অনেক গরু কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, গরম থেকে তো আপনারা তো ওইটা করলেও পারেন। আপনার গরু কয়টা? গরু এই দুই। আর এই যে দেখুন সাদাল জ্বালাচ্ছেন, সাদাল বলতে কি আগুন জ্বালিয়ে রেখেছেন এই গরুকে ঠান্ডা দেওয়ানোর জন্য, ঠান্ডা থেকে মুক্ত রাখার জন্য। বাড়িঘর তো আপনার এটাই না? চলো না, আপনার রুমটা ঘুরে আসি। চরের মানুষ এসে দেখুন কত ভালো। আমি কি কষ্ট থাকতে দেখছেন না বাড়িঘর। আচ্ছা, মনে করেন যে আমি আজকে আটকে গেলাম এই চরে, রাত থাকতে হবে, আমাকে থাকার মতো ব্যবস্থা করে দিতে পারবেন? পারা যাবে তো। যদি আমার বাড়ি যদি আপনার চরে থাকি, যদি থাকতে হয় থাকার রাখা যাবে। আপনি আর আমি আর আমরা দুই আপনি বিহান তো, আর আমরা দুই ভাই লিয়ে দুনা লিয়ে বকরা লিখে দেব, কি হবে? কি হবে? আমাদের তো কি হবে? রাখা থাকতে হলে রাখতে হবে। এটা বিহান কিন্তু এটাও বিয়ান। হ্যাঁ, তাহলে তো আপনি আমার বিয়ান হয়ে গেল। আসেন আবার বিয়ানে বাড়িতে যাই। এই কাবু আমার চরে এসে আমার বিয়ানকে পেয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, এই যে একটি টিনের মতো, এটা নৌকা এই টিনের উপরে। একটা টিন শুধুমাত্র এইভাবে এখানে একটা কাঠ দিয়ে, তারপরে উপরে একটা কাঠ দিয়ে লডি আটকে দেওয়া। পানি ঢোকে না? না।
কি এইখানে কয়জন বসে থাকা যাবে? এটাতে মোটামুটি 4 জন যাবে। 4 জন, তাও ঢুকবে না? তারা 4 জন নিয়ে চলে আমার কাছে হলে পরে 4 জন যাবে। হ্যাঁ, না পারলে আরে বলেন কি, এটা তো আমি- আমার কাছে হলে এই যে নৌকা যে ঘাটে পদ্মা পার হইলেন হ্যাঁ, চোখের পলকে চলে যাবো, আচ্ছা। এত জোরে চলবে ও। না পারলে তো বন্ধুরা, আমি- ডুবে যাবে। আমি আসলে যে টিনের এই যে জলে কাঠটি থাকা না? দেখতে, টিনটি দেখছেন, এই টিন কিন্তু শুধু টিন নয়, এটা কিন্তু নৌকা। আমি নৌকার কথা বলতেছি। এই চরের মানুষ যখন এখানে পানিতে ভরে একদম পরিপূর্ণ হয়ে যায় কানায় কানায়, তখন কিন্তু তারা মাছ মেরে থাকে এই নৌকা ব্যবহার করে। শুধুমাত্র একটি টিন, এই পারে একটি কাঠ আর ওইখানে একটি কাঠ দিয়ে সুন্দর করে লোহা দিয়ে জোড়া লাগানো হয়েছে। আর এইভাবে এর উপরে উঠেই কিন্তু 3 থেকে 4 জন মানুষ মাছ মেরে থাকে। আচ্ছা, ঢেউ হলে পারে কি এটা টিকতে পারে? ঢেউ হলে যাবে না, ঢেউ হলে যাবে না, শুধু থাকবে। নীরব গাং হবে, তাইড়ে চলে গেলেন, কোনো সমস্যা নেই। একটুকু যদি হালকা পাতলা ঢেউ তাহলে কোনো অসুবিধা হবে না। একজন থাকলে তো ঢেউ হলে একজন থাকলে তো কোনো ব্যাপারই না, আমি একলা হলে পারে কোনো ব্যাপার না। তবে যারা নৌকা কিনতে পারেন না তাদের জন্য কিন্তু এই একটা টিন বেশি টাকা না লাগবে না না। না, নৌকা কিনা কোনো ব্যাপার না। নৌকা কিনতে কোনো অনেক টাকা লাগে। ওখানে হ্যাঁ, আপনার মাছ মারি কিন্তু জালে মাছ মারি কিন্তু খুব আরাম, হ্যাঁ, ওই তো। কোনো তেল মোবিল কিছু খরচ নেবে না। খরচ অনেক কম। এই একটা টিনের দাম কত? 800 টাকা হবে। 800 টাকা নেই, 1000 টাকায় হবে, 1000 টাকা নেই 1500 টাকায় হবে। একটা নৌকা কিনতে গেলে কিন্তু মিনিমাম 10,000। 10,000 নিচে হবে না। হ্যাঁ। 10,000 টাকা ঠিক আছে, কিন্তু 10,000 এর মধ্যে আবার লোক লাগবে। হ্যাঁ, কথাটা বলি আমি, সেই কথা বলছি না। আমি বলছি 3 না 2000ই হলো। আচ্ছা, একটা নৌকা কিনতে চলুন আপনার রুমটা আমরা ঘুরে দেখি। এই যে রুমই আমার কোন রুম আপনার? আমার বিয়ানের রুম এটা। এই যে রুম ভাঙা। ও, এটা হ্যাঁ, আপনি থাকেন এটাতে? হ্যাঁ, ভিতরে যাই, চলেন। এইগুলো এই বস্তা এগুলো কি? ও, ধান টান শুকানোর জন্য। আর এগুলো জাল তো না, রিং জাল বলে এটাকে, চায়না জাল। বুঝছেন না, কিছু বুঝছেন না। আপনার টেনশন বিয়ানের রুম এটা। টেনশন যখন কি পরিবেশ, বিয়ান আপনি এইভাবে আছেন, এই যে ওটা তো ভেঙে গেছে, যখন তখন তো এই চাল পড়ে যাবে। যদি অসুখ দেখাতে করতে পারছি না। আচ্ছা, তবে টাং কিন্তু আছে হুম। বিয়ানের। টাং রয়েছে, যে শহর থেকে মরিচ নিয়ে এসেছে হ্যাঁ, মেলা করে আনতে হবে। বিয়ান। আপনার বাড়ি ঘর দেখে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি বলবো, আমি আসলে বলার মতো কোনো কিছু নেই। আমি এখানে কি বলার আছে? এইভাবে আছেন, এই যে চোখি তো যখন তখন ভেঙে যাবে। আপনি একাই থাকেন? ছেলে আছে, বেটা আছে। আর এই বেডে আপনি একাই থাকেন? হ্যাঁ, এখানে আমি একা থাকি, বেটা ওখানে থাকে। আচ্ছা, এই যে এইভাবে থাকেন, আপনাদের কতটা খারাপ লাগে যখন আপনারা খারাপ শহরে লাগে যান? না, এখন কি করবো পারিনি। কষ্ট হয় না? হ্যাঁ, একটু গুছানো করবো বলে তো ভালো করে ওই লিজার অসুখে 3 লাখ টাকা ফুরিয়ে তবে দিয়েছে। আপনার এই রুমের পরিবেশটা দেখে আমার ভিতর থেকে কিন্তু কান্না আসতেছে যে আমি আপনারা বারবার দেখে দিয়েছেন, কি করবেন না করবেন সে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া তো করি, আবার আইজুল দোয়া ভাইকে নিয়ে করি। আমার যদি সেই সমর্থনটা হয়, আমি কথা দিয়ে গেলাম, আমি আমার এই বিয়ের বাড়িতে আমি আসবো। আসেন, এসে আমি আসলে আমি কোনো কিছু পারিবার না পারি, আপনাকে অন্তত থাকার একটা ব্যবস্থা করে দেবো আপাতত এইখানে। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন আপনি। হ্যাঁ, দিতে বলে হ্যাঁ দোয়া করবো। আমি আসলে সেরকম ভাবে পরিস্থিতি নিয়ে এই চরে আসিনি। আমি শুধু থাকে। শীতে এই চরের জনপদ, এই মানুষগুলো কিভাবে আছে, কিভাবে বসবাস করছে, কেমন আছে, শুধু এইটাই দেখার জন্য এসেছি এবং এটাই দেখানোর জন্য এসেছি। কিন্তু এই যে দেখুন, এই পরিবেশগুলো দেখে আসলে আমরা যারা শহরে থাকি, আমরা ইচ্ছে করলেই কিন্তু অনুদানের মাধ্যমে কিন্তু এনাদের পাশে দাঁড়াতে পারি। আসলে এনারা অনেক কষ্ট আছে। আর তারপরে তো নদী ভাঙন তো আছে। নদী ভাঙনের কথা যদি বলা যায়, দরজাটুকু তো নেই। না, আপনি রান্না করছেন? এখন রান্না করিনি, সকাল রেঁধে খাই লিয়েছি, যে এখন খাওয়া খেতে- খেয়ে ফেলছেন? খাই ফেলেছি। কি রান্না করেছেন সকালে? ভাত রান্না করেছিলেন? ভাত আর শাক। তো বিয়ান আসেন তাই। কি বলবো আর, ভাষাগুলো দেখে চরের মানুষের শীত গরম বর্ষায় সব সময় ওনাদের খুবই কষ্টে থাকতে হয়। ঠিক আছে, হ্যাঁ। শাক ভাত খেয়েছেন? বিয়ান, এই যে এইটা আবার কিছু ঘর, এই যে ছোট্ট গরুটা থাকে, দুটি গরু আছে। এই গরুর ভিতরে আটে। হ্যাঁ, আইজুল ভাই, এই গরু আটবে এখানে? ছোট বাস করে দেবো। আর এই ঘরটা তো আপনাদের রান্নার ঘর। ছিল। আচ্ছা, রান্নাঘর। আর যে চুলা, আমি প্রত্যেকটি বাসায় কিন্তু এই চুলা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই চুলার নামটা কি বলেন তো? এটা আমরা আলোক ছিলি বলি না গো, আলোক ছিলি। আলোক চুলা। হ্যাঁ, আমরা কিন্তু মাটির চুলা বলি এটাকে। মাটিরই তো, কিন্তু এর এক্সট্রা নাম কিন্তু আমাদের নেই, কিন্তু আলোক চুলা। আলোক চুলায় রান্না। আচ্ছা, আর এটা তো গরুর খাবার রান্না করেন না এটা? সুন্দর, ঠিক আছে, থাকেন, যাই গেলাম। আর উনি তো আপনার ছেলে বউ? ও, আপনার মেয়ে উনি? ও, ঠিক আছে।
চরগুলোর জীবনযাপন দেখলে সত্যিই মনটি নরম হয়ে যায়। তবে পদ্মা চরের মানুষ তাদের জীবনযাপনের পাশাপাশি গরু মহিষ পালনে অনেক এগিয়ে। তবে আরেকটি বিষয় আমি আসলে দূর থেকে ফলো করলাম আইজুল ভাই, ওই যে পালাটি দেখতে পাচ্ছেন না, ওই পালার কাছে গিয়ে দর্শককে দেখাবো যে এই পালাটা আসলে কি পালা। আইজুল ভাই বলেন তো এটা কি পালা? ওটা কিন্তু নর্মাল পালা। হ্যাঁ, পোয়াল পালা, কিন্তু এখন ওই বিশেষত আছে, আগে বলেন না, কাজে যায়নি। এটা দর্শকদের জন্য আসলে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ একটি পালা, কিন্তু এই পালা কিন্তু একটি বাঁশের মাধ্যমে কিন্তু এই পালাটি দেওয়া হয়েছে। এই যে দেখুন নিচে নিচে কিন্তু একটি বাঁশ শুধুমাত্র। আইজুল ভাই এই বাঁশটা কেন দেওয়া হয়েছে বলেন তো? বাসটা মানে পড়ে যাবে বুঝলে, মানে পালাটা তখন মানে গোটাটাই দিয়েছিল। না না, এই পালাটা আসলে কিভাবে দেওয়া হয়েছে যে একটি বাঁশের উপরে, মাথার উপরে এই পালাটা, এই যে দেখুন একটি বাঁশ তার মাথার উপরে। হ্যাঁ হ্যাঁ, বাঁশ। কিন্তু এই বাঁশের উপরে যে এতগুলো খেয়ার কিভাবে এই করা হলো? ধাক্কা লাগলে তো পড়েও তো দেখে না। হ্যাঁ, পড়ে যাচ্ছে না। একটা হাস্যকর বিষয় না এটা? হ্যাঁ, আচ্ছা, এটা কেন করা হয়েছে বলেন তো? মানে হয়তো নিচে পড়ে গেলে হয়তো ইয়া করে শূন্য পুরো ছাড়িয়ে রেখেছে। নাকি বর্ষার পানিতে সেই না না, সময় বর্ষা এবার পানি উঠে চলো না তো। পানি ওঠে নাই? না, এগুলো পানি উঠে না। সুন্দরভাবে পালা দিছে। এটা কি খেয়ার নষ্ট হবে না এরকম কোনো এরকম কাজ? থাকলে এবার খান নষ্ট হয় নাকি? হ্যাঁ, আসলে তো খেয়ার নষ্ট হবে না। এটা ভালো সিস্টেম। আপনি আগে কখনো দেখছেন আইজুল ভাই? আমি কিন্তু প্রথম দেখলাম এটা, আমার লাইফের প্রথম দেখলাম যে একটি পালা, প্রথমে একটি বাঁশের উপরে, মাথার উপরে পালা দেওয়া হয়েছে, যার কারণে নিচে খেয়ার নষ্ট হবে না, পচেও যাবে না। সুন্দর বুদ্ধি। বৃহত্তর এই চরের মানুষজন সবাই একে অপরের আত্মীয়তার বন্ধন না থাকলেও সবাই সবার সাথে পারস্পরিক সম্পর্ক অতুলনীয়। একে অপরে খুবই বন্ধনে থাকে, তাই না? ঝগড়া টগড়া লাগে না আইজুল ভাই? ঝগড়া তো ওরকম লাগবে, মানে মেয়ে ছেলে পেলে বুঝতে না, হাড়ে থাকলে বাড়ি এটা তো খাবে। লাগে, হাড়ে কিন্তু থাকলে বাড়ি খাবে। পুরুষেরা পুরুষেরা ঝগড়া করবে, পুরুষেরা কিন্তু ঝগড়া করে না। পুরুষেরা জীবনে ঝগড়া করবে না। ওই পৃথিবীতে এই দুইটা জিনিস নিয়ে দ্বন্দ্ব, একটা বিটি আর একটা মাটি। আচ্ছা, এই মাটি আর বিটি একদম মূল্যবান কথা বলছেন আইজুল ভাই। এবার তাহলে আপনার সাথে আমার সাথে ঝামেলা হবে না, কখনোই হয় না। হ্যাঁ, হ্যাঁ? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো এটা ভাত সবাই নিয়ে যাচ্ছেন ভাত রাখালের জন্য। রাখালে? গরু কয়টা গরু আপনাদের? আমাদের বৃষ্টি আচ্ছা, এটা কি সকালের খাবার নাকি? এখন তো 1টা বাজে, দুপুরে দুপুরের খাবার। সকালেও কি সাদা নিয়ে যেতে হয় নাকি খেয়ে যায়? খেয়ে যায়। খেয়ে যায়। আচ্ছা, এই শীতের মধ্যে বলেন তো আপনারা কেমন আছেন? খুব কষ্ট। খুব কষ্টতে আছি। এই যে বাড়িঘর গুলো, আপনি তো ইয়াং দেখতেছি, হ্যাঁ? এই বাড়িঘর গুলো যে বিদ্যুৎ নেই, কোনো কিছু নেই, আলোর সংকট, তারপরে বর্ষার সময় যে পারাবার যাতায়াতের ব্যবস্থা নেই, বা বর্ষা চলে গেলেও যাতায়াতের ব্যবস্থা নেই। আমরা তো মোটরসাইকেল নিয়ে অনেক কষ্ট করে আসতেছি। আপনারা আসলে এইভাবে কিভাবে যাওয়া আসা করেন এগুলোকে? এগুলোকে কি যাওয়া আসা করে নৌকায় আসে যায়। এখন তো নৌকা নেই, এখন কি হেঁটেই? এখন হেঁটে যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর দেরি করাবো না, আপনি যান। নাকি আইজুল ভাই কি বলেন? এই যে ভাত সবাই নিয়ে যাচ্ছে, আপনিও এক সময় যে কাজ করতেন তখন? আমি ভাতটা তো আমি বানিয়ে নিয়ে যাই। আপনি বাইরে নিয়ে গেছেন? নিয়ে যাওয়ার কেউ ছিল না? কে নিয়ে যাবে? নিজে বানিয়ে মাথায় গেলে চলে গেল। আপনার মেয়ে ছেলেরা তো প্রায় শিক্ষিত হচ্ছে সবাই। তবে বর্ষার মৌসুমে সবার যাতায়াত ব্যবস্থা ভালো থাকে বলেই সবাই জানাচ্ছেন, কারণ তখন নৌপথ ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতেন। চলে যাবো আমি কিন্তু আইজুল ভাই ট্রাক্টর দেখতে পাচ্ছি না? ট্রাক্টরে দেখেন, ট্রাক্টর আচ্ছা, আছে। বর্ষার সময় ট্রাক্টর গুলো ডুবে যায় না? না না, ওই ডুবিলে ওই ভাগে থেকে যাবে। আচ্ছা, এই ট্রাক্টর গুলো কিনে নিয়ে আসি তো শহর থেকে, হ্যাঁ, কিন্তু শহর থেকে নিয়ে আসলো কিভাবে এখানে? নৌকাতে। নৌকাতে করে? হ্যাঁ, এই এত বড় ট্রাক্টর নৌকায় আসলো? 2 খেন 3 খেন করে ট্রাক্টর আসবে, 3 খেন করে। আচ্ছা আচ্ছা, একটা নৌকাও কম মনে করেন না, যেগুলো বড় বড় নৌকা সেগুলো হলো আপনার 700 মন, 800 মন, 900 মন, 2000 মন পর্যন্ত মাল টানে। আর ওটা তো মসজিদ, হ্যাঁ? হ্যাঁ, ওটা মসজিদ। প্রত্যেকটি চরে মাশাআল্লাহ মসজিদ কিন্তু রয়েছে। মসজিদ প্রতিটা চরই আছে। বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন, চরের মানুষের বাড়ি ঘরগুলো কিন্তু খুবই সাপর হয়ে থাকে, আমার থেকেও কিন্তু ছোট ছোট। আর এই ঘরের মধ্যে সাপর হওয়ার কারণ হলো বারবার যখন এই ঝড় বৃষ্টি, এখানে তো ঝড়গুলো আর কি বেশি হয় না, অনেক কঠিন ঝড়। হ্যাঁ, কারণ গাছপালাগুলো নেই, ঝড়গুলো সরাসরি এসে কিন্তু এই বাড়ি ঘরগুলোকেই অ্যাটাক করে। আর সেই ঝড়ের দুর্যোগকে মোকাবেলা করার জন্যই তাদের ঘর বাড়ি কিন্তু সাপোর করে রাখা।
সাপোর্ট করে করে তৈরি করা হয়েছে না আইজুল ভাই? জি, মানে একটু সাপোর্ট করে রাখলে মানে ঝড়টা একটু কম বাঁধে। তবে এখানে মোষের গাড়ি কিন্তু মোটামুটি অনেক। এই যে এখান থেকে আমাদের গ্রামটা একবার কাছে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখছেন? হ্যাঁ হ্যাঁ আর এই দেখেন এই ইন্ডিয়ান ক্যাম্প, এই দেখেন এইটা, এইটা এই যে হ্যাঁ হ্যাঁ এই কালো বাজলা, আচ্ছা আচ্ছা। এই করছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনি তো এই চরেরই না? এই যে সাইকেল নিয়ে যাবেন এই বালুর মধ্যে, সাইকেল কিভাবে নিয়ে যাবেন চালিয়ে? চালিয়ে চলে যাবো। চালানো যায় এই বালুর মধ্যে? হ্যাঁ, কষ্ট হয় তো। দেখুন আপনাদের বাড়ি ঘরগুলো আসলে দেখে খুবই আমার এই স্তরের মানুষদের বাড়ি ঘরগুলো যখন আসি দেখতে, তখন আমার খুবই মায়া লাগে, আমার থাকতে ইচ্ছে করে এই চরের বাড়ি ঘরগুলোতে। আসলে কেমন লাগে? হ্যাঁ, থেকে যেতে বলতেছেন আপনি আমাকে? হ্যাঁ, কেন বলতেছেন বলেন তো? ভালো লাগছে। আমার ভালো লাগার জন্য। আসলে এই চরের যে আপনাদের বাড়ি ঘরগুলো, এগুলোতে থাকতে আপনাদের কেমন লাগে? ভালো। ভালো লাগে। আচ্ছা, এই যে বাড়ি ঘরগুলো এত সাপোর্ট করেছেন, যে ঝড় বৃষ্টি যখন হয় সেগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করেন? তখনকার অনুভূতিটা আসলে কেমন আপনাদের? ভয়ঙ্কর। খুবই ভয়ঙ্কর। দেখুন আমাদের বাড়ি ঘর এটা। আইজুল ভাই ভিতরে ঢুকি, আসেন। এই যে ঢুকেই বাড়ির মধ্যে ঢুকেই প্রথমেই রান্নাঘর, চরের প্রত্যেকটি বাড়িতে যখন প্রবেশ করলেই দেখতে পাই কিন্তু রান্নাঘর। তার পাশেই রয়েছে এটাও কি রান্নাঘর? আচ্ছা, এটাও রান্নাঘর। বৃষ্টি বাদলে যখন এটা ভিজে যায় তখন এটাতে রান্না করা হয়। আর ওনাদের এই যে বাসা, বাড়ির মধ্যেও প্রবেশ করে দেখতে চাই ওনারা কিভাবে আছেন। এই যে দেখুন বাড়ির একটি ছাপরা। আর বাড়ির মধ্যে ঢুকলে আসলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা আসলে টাং বা বাস্ক, যেটাই বলেন, বা বক্স। আর তারপরে রয়েছে বেড, তাদের চৌকি এখানে থাকে। শীতের মধ্যে দেখুন এই ছোট্ট ঘর, আসলে এখানে বাতাস ঢোকার মতো কোনো কিছু নেই জন্য কিন্তু আইজুল ভাই টিনের ঘর কিন্তু ঠান্ডা হওয়ার কথা, কিন্তু এখন গরম। বলেন তো কেন? ওই বাতাস চাইছে না, বাতাস না, ছোট্ট রুম, এই কারণে। আইজুল ভাই কিন্তু ধরতেই পারে নাই সুন্দরভাবে। এদিকে ছাগল, আপনারা তো ছাগলও পালন করে থাকেন না? গরু আছে কয়টা? আছে। মহিষ নাই? মহিষ না, এটা কি খেতে দিলেন আপনি এখানে? পানি আটা দিয়ে। আটা? কিসের আটা এটা? এই অরুলি ময়দা, কালাইয়ের ময়দা, ভুসি। কালাই। হ্যাঁ আচ্ছা, কালাই আবাদ করেন না আপনারা? হ্যাঁ। তবে আপনাদের এই যে এই বেড়াগুলো কিন্তু অনেক ভালোভাবে কিন্তু বাতাস আটকায়। হ্যাঁ, তার লাগি তো দিয়া বাতাসের লাগি। হ্যাঁ, বাতাস কিন্তু অনেক এদিকে। আর টিনের ঘরগুলো দেখতে পেলাম, আমার এই বাইরেও বেডগুলো, এই বেডগুলো আপনারা কিভাবে ব্যবহার করেন? এটা এদিকে থাকার জন্য হ্যাঁ রাত্রে থাকেন এখানে? হ্যাঁ, আমার দাদা শ্বশুর থাকে এখানে, একটা মানুষ বুড়া। ও আচ্ছা আচ্ছা, উনি এখানে থাকেন। হ্যাঁ, এই শীতের মধ্যে ওনার অনেক বয়স না? ওই পার গেলছে ওষুধ আনতে। নিচে থাকে। বানু। পানু থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে খুঁটা কারা, এটা কি কাজের জন্য? ধানের মাথান ছিল। ও, এর উপর মাছাল ছিল। ধান রাখিছিলেন আবাদের। সুন্দর, বিচিত্রময় তাদের জীবনযাপন। তারা অতি সাধারণ না আজুল ভাই? চরের মানুষ কিন্তু অতি সাধারণ। আর এই যে দেখুন প্রত্যেকটি বাড়িতে কিন্তু বড় বড় গরু রাখাল গোয়াল আছে এখানে। গরু মেলা যায়, গরুই তো সবাই পালন করে। 70টা গরু। আচ্ছা আজুল ভাই, এই গরুগুলোর দাম কেমন পান? গরু হবে এই গরুটা আপনার কথা হবে সুন্দর হলে আপনার মানে 35 থেকে 40 মাত্র? মাত্র। এই গরু কিন্তু আমাদের এলাকায় সর্বনিম্ন হলেও 80 থেকে 90 হাজার টাকা। এই গরুটা সুন্দর আমাদের এখানে হলে পরে এখন বর্তমান 40 থেকে 45। ও আচ্ছা আচ্ছা, কুরবানির সময় এখান থেকে গরু কিনে আমরা নিয়ে যেতে পারবো না আজুল ভাই? দেশি মাল নিতে হবে, দেশি মাল। হ্যাঁ, দেশি তো। কুরবানি দেওয়ার সময় দেশি আপনাকে এখান থেকে গরুর কি করতে হবে না করতে হবে, আপনি গরু কিনবো, কিনে এখান থেকে কাগজপাতি করে আইজুল ভাইয়ের কাছে আসলে কিন্তু আমরা গরু কিনতে পারবো কুরবানি, অনেক কম দামে, অনেক সস্তায়। হ্যাঁ আইজুল ভাই? হ্যাঁ, সব সময় কম পাবে। আচ্ছা, আমাকে একটু আইডিয়া দেন তো, মোটামুটি 3 মণ, 3.5 মণ বা 4 মণ এরকম গরু কুরবানির সময় কেমন দাম হয়? আপনার হয়তো 3 মণ যদি গরু হয়, খুব জোর হলে পরে আমার এখানে হয়তো 3 মণ যদি হয় তো আপনার 80 থেকে 90। মাত্র? মাত্র। আপনি কি জানেন যে ওই শহর অঞ্চল বা আমাদের অঞ্চল সিরাজগঞ্জে বা ঢাকাতে এই গরুগুলো যখন কিনতে যাবেন, আপনি 3 মণের গরু কিনতে গেলে কিন্তু কুরবানির সময় প্রায় 1,20,000-এর কাছাকাছি যেতে হয়। আর আমার এখানে খুব জোর হলে আপনার 90।
অনেক কম দাম। হুম। এখান থেকে কিনে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে, যে কোনো সমস্যা এরকম ধরনের? কোনো সমস্যা থাকলে তো আমি থাকবো, আজিজুল ভাই থাকবে? আপনাকে এখান থেকে তুলে আপনার একবার বাড়ি পর্যন্ত আমি কাগজ করে দেবো, একবার সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমি আসলে যারা কোরবানি দেন, সামনে তো কোরবানি ঈদও আসছে, আমি আজিজুল ভাইয়ের নাম্বার আমি আসলে দিয়ে দেবো। এই নাম্বারে আপনারা ফোন করে আজিজুল ভাইয়ের সাথে যোগাযোগ করে কোরবানি গরুর কিন্তু একদম খাঁটি দেশি গরু কিন্তু আপনারা কিনতে পারবেন এখানে। তবে এই চরের মানুষরা কিন্তু গরুকে বেশি ফিট খাওয়ায় না। আজিজুল ভাই ফিট না, করে না, খাওয়ায়? এখানে কোনো ফিটমেন্ট খায় না ভাই, সব মাঠ চড়ে খায় আর এই আউট হ্যাঁ। আউট খাবে আর এমনি কাঁচা ঘাস টাস যা পাবে তাই। আচ্ছা আচ্ছা, তো একদম ইনটেক যে দেশি গরু সব থেকে কম দামে এই চর থেকে কিনে নিয়ে যেতে পারবেন, অথবা রাজশাহী এসে রাজশাহী পদ্মা পাহাড় অথবা যে কোনো রাজশাহী যে কোনো শহরের যে কোনো প্রান্ত থেকে আজিজুল ভাইকে আপনারা ফোন দেবেন, আজিজুল ভাইরা আপনাকে নিয়ে এসে গরু কিনে নিয়ে যাবে এবং গরু কিনে দিয়ে যাবে। আজিজুল ভাই এটুকু করতে পারবেন না? হ্যাঁ পারবো ভাই। ভালো একটা ইনফরমেশন পেলাম। তবে হয়তো আমিও গরু কেনার জন্য আসবো আজিজুল ভাইয়ের এখান থেকে। কিনে ওখান থেকে কিনে আগেবারে একবার বাসা পর্যন্ত জমি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।